আল্লাহর বান্দা মসজিদে যাইয়া নামাজের মুসল্লাই দাঁড়াইয়া আমার মুরব্বী বান্দারা মাজার মধ্যে ব্যথা লইয়া আমার বান্দারা রুকুর মধ্যে চলে যায়, আমার বান্দারা হাঁটুর মধ্যে ব্যথা লইয়া আমার বান্দারা সেজদার মধ্যে চলে যাই, আমার বান্দারা মাজার মধ্যে ব্যথা লইয়া রুকুর মধ্যে যাইয়া আমি আল্লাহকে বলে সুবহানা রব্বিয়াল আযীম। আরে গোলাম, আমার বান্দা সেজদার মধ্যে যাইয়া আমার বান্দা বলে সুবহানা রব্বিয়াল আলা। ওই আমার বান্দা সেজদা দেয় চাটাইয়ের মধ্যে, আমার বান্দা সেজদা দেয় এই যে চাটাইয়ের মধ্যে, কার্পেটের মধ্যে আমার বান্দা সেজদা দেয় কত সুন্দর টাইলসের মধ্যে। বান্দারা তোমরা শুনিয়া নাও, গুরুর নামাজের মধ্যে পরিপূর্ণ না, আমার বান্দাদের নামাজ পরিপূর্ণ। আমার বান্দা সেজদার মধ্যে চলে যায়, আমার বান্দা রুকুর মধ্যে চলে যায়, আমার বান্দা আত্তাহিয়াতু পড়ি, আমার বান্দারা সব কিছু পরিপূর্ণ। আমার বান্দা যখন সেজদার মধ্যে যাইয়া সেজদা দেয়, এই সেজদা তো টাইলসের মধ্যে পড়ে না, এই সেজদা ডাইরেক্ট পড়ে যায় আমি আল্লাহর কুদরতি পাই। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জান্নাতে চাই না আমরা? জোরে বলেন চাই না? জোরে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার। আরে মুসলমান, কেউ কোনো দিকে নজর দিবেন না বাজান, খুব খেয়াল করে কথাগুলি শুনেন। আমি এতক্ষণ কিছু ভূমিকা স্বরূপ আলোচনা করলাম, এইবার আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ যে বান্দাকে সুন্দর করে বানাইলেন, কেমনে বানাইলেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, তোমারই নামের কোরআনের আলো, তোমারই নামের কোরআনের আলো অন্তরে জ্বালিয়া দাও, লা ইলাহা জোরে লা ইলাহা। বাজান জিকির করতে কি আপনাদের কষ্ট হয় নাকি? আর একটু জবান খুইলা বলেন জিকির করলে লাভ না লস? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো দেখি এই তাসবিহগুলা পড়লে লাভ না লস? আল্লাহ বলে গোলাম, আমার বান্দারা যখন বলবি আল্লাহু আকবার, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে, ওই বাইটকান্দি এলাকার মুসলমানরা কি আমি আল্লাহকে দেখছিনি? না গো, আল্লাহ দেখে নাই। তাহলে তারা কেমনে আমি আল্লাহকে বড় বলতেছি? ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দারা বড় মায়া কইরা আপনাকে ডাক দিছে আল্লাহু আকবার, জানায়া দাও আমার বান্দাদেরকে আমি আল্লাহ বড় বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলেন তো দেখি মালিকের নামের জিকির করলে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? কেমন লাভ? বাজান বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন রে বাবা। আমার সামনে অনেক যুবক ভাইয়েরা বসা আছে, আবার অনেক মুরব্বী বাবারাও বসা আছে। এই মুরব্বী বাবাগুলা এক সময় কিন্তু যৌবনকালের মধ্যে পা রাখছিল, এখন হয়তো বৃদ্ধ বাবা হয়ে গেছে। দেখবেন যখন যুবকরা যৌবনকালের মধ্যে পা রাখে, মাঝে মধ্যে চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায়। আরে বন্ধু,
মাঝে মধ্যে চেহারার মধ্যে মেস্তার দাগ পড়ে যায়, বরণ ফুটে যায়। আবার মা বোনদের মাঝে মধ্যে চেহারার মধ্যে সুন্দর চেহারার মধ্যে মেস্তার দাগ পড়ে যায়। আয়নার সামনে যাইয়া মনে মনে চিন্তা করে, আহারে আমার সুন্দর চেহারার মধ্যে কালো দাগ পড়ে গেছে, আমাকে মানুষ সুন্দরী বলবে না। মা বোনেরা চিন্তা করে, আমার স্বামী মনে হয় আমাকে ভালোবাসবে না। আবার যুবকরাও মনে মনে চিন্তা করে, আমার কালো চেহারা বিশ্রী হওয়ার কারণে, সুন্দর চেহারা বিশ্রী হওয়ার কারণে মনে হয় কলেজে গেলে মেয়েরা আমাকে পছন্দ করবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? চেহারার মধ্যে কালো দাগ পইরা গেলে টেনশন ঢুকে যায়, মানুষ আমাকে সুন্দরী বলবে না, কারণ সমাজের মধ্যে সুন্দর মানুষের দাম বেশি, কালো মানুষের দাম নাই। আছে না নাই? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ কালো দেখি না, আমি আল্লাহ সুন্দর দেখি না, আমি আল্লাহ কি দেখি জানোনি? আমি আল্লাহ দেখি বান্দার অন্তর তাকওয়া আর নেক আমল। সুবহানাল্লাহ। যুবকদের চেহারার মধ্যে কালো দাগ পইরা গেলে, আয়নার সামনে গেলে টেনশন ঢুকে যায়, আহারে আমারকে মানুষ সুন্দরী বলবে না। দেখবেন হারবালের কাছে চলে যায়, কসমেটিক্সের দোকানে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়, ও ডাক্তার ভাই আপনি আমাকে ক্রিম দেন, আপনি আমাকে ঔষধ দেন, যেন আমার সুন্দর চেহারা আরো সুন্দর হয়ে যায়, আমার কালো চেহারা যেন আরো সুন্দর হয়ে যায়, আমার সুন্দর চেহারার দাগগুলা যেন দূর হয়ে যায়। এত টেনশন আমি আপনাদের টেনশন রে বাবা, চেহারার কালো দাগ পইরা গেলে টেনশন ঢুকে যায়। আরে মুসলমান, আপনি আমি কোনোদিন চিন্তা করছিনি আপনার আমার অন্তরের মধ্যে যে গুনার কালো দাগ পড়ে আছে? বাজান রে, আপনি আমি কোনোদিন চিন্তা করি নাই আপনার আমার ছোট গুনাহ বড় গুনাহ, এই গুনার কালো দাগ পড়তে পড়তে অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। এই অন্তর, এই কলব শক্ত হওয়ার কারণে মসজিদের মধ্যে যাইতে মজা লাগে না। এ বন্ধু, এই অন্তরটা শক্ত হওয়ার কারণে, কালো দাগ পড়ার কারণে মাদ্রাসা মসজিদ ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এ বন্ধু, আম্মা আব্বার খেদমত করতে মজা লাগে না, বাজান কোরআন তিলাওয়াত করতে মজা লাগে না, গান শুনতে মজা লাগে, ইয়াবা খাইতে মজা লাগে, ফেন্সি খাইতে মজা লাগে, জুয়া খেলতে মজা লাগে, দোকানের মধ্যে বসিয়া 3-4 ঘন্টা বৈশা সিনেমা দেখলে মজা লাগে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, গোলাম সুদ খাইলে বড় মজা লাগে, ঘুষ খাইলে মজা লাগে, ইয়াবা নেশা ফেন্সিডিল করলে মজা লাগে, কিন্তু বাজান জানেননি এই মজা লাগার ভিতরে কিন্তু লুকায়িত আছে আল্লাহর তৈরি জাহান্নাম। জোরে বলেন না আউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন না আউযুবিল্লাহ। রমজান মাসে রোজা না খাইয়া রোজা রাখলে কি কষ্ট লাগে কি লাগে না? ফজরের নামাজের সময় ভোর রাতে কনকনে শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মসজিদের মধ্যে গেলে কষ্ট লাগে কি লাগে না? এই যে বসে আছেন ঠান্ডার মধ্যে কষ্ট লাগে কি লাগে না? এ বন্ধু, ইয়াবা না খাইলে, ফেন্সিডিল না খাইলে, সুদ না খাইলে, ঘুষ না খাইলে, গুনার কাজ না করলে, নফসের সাথে যুদ্ধ করলে যদিও কষ্ট, এই কষ্টের ভিতরে লুকায়িত আছে আমার আল্লাহর তৈরি জান্নাত। আরে মুসলমান বন্ধু, এই মজলিস হইল জিকিরের মজলিস, এই মজলিস হইল কোরআনের মজলিস। বান্দা যখন জিকিরের মজলিসের মধ্যে বসিয়া কেমনে জিকির করবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহু আকবার। যদিও মানুষ অল্প, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড় বললে আল্লাহ আপনাকেও বড় বানায় দিবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই মানুষ যদি অল্প, আল্লাহর নামটা আর একটু জোরে নেন, আল্লাহু আকবার।
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলে গোলাম আমার বান্দা যখন হাঁটতে গেলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা বসতে গেলেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা শুয়া থাইকা জবানটা লড়ায়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে চিন্তা করবে আমার আল্লাহ সবার চাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জায়গার মধ্যে বসিয়া মালিকের নামের জিকির করবেন আর মনে মনে চিন্তা করবেন আসমান বানাইলেন কে? আরেকটু জোরে বলেন আসমান বানাইলেন কে? এ বন্ধু জমিনটা বানাইলেন কে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এত বড়, জমিন এত বড়, সব কিছু বানাইলেন আমার আল্লাহ, না জানি আমার আল্লাহ কত বড়। আর বান্দা মনে মনে চিন্তা করবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। বান্দা মনে মনে চিন্তা করবি আহারে আমার আল্লাহ এই জমিন অযথা বানান নাই, এমনিতেই বানান নাই, আমার আল্লাহ জমিন এমনিতেই বানান নাই, আমার আল্লাহ সবার চাইতে বড়। আর মনে মনে চিন্তা করবে সুবহানাক ফাকিনা আযাবান নার। সুবহানাক, তুমি সবার চাইতে পবিত্র, তুমি বড় আল্লাহ, তুমি বড় পবিত্র। সুবহানাক, তুমি বড় পবিত্র। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দা কি আমারে দেখছে? না, তোমারে দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না, দেখে নাই। আমার বান্দারা আমি আল্লাহর জাহান্নামের আগুন দেখছে কিনা? না মালিক, দেখে নাই। আপনার বান্দারা আপনাকে বলতেছে পবিত্র, আমার বান্দারা তো গুনাহগার, অনেকেই গুনাহ করছে, সুতরাং জানায়া দাও আমি আল্লাহ আমার বান্দাকেও পবিত্র বানায়া দিলাম। ফাকিনা আযাবান নার। আর মনে মনে চিন্তা করবে আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। কে কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? হাত তুলেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, বলেন আমিন। এইবার মুসলমান বান্দা মনে মনে চিন্তা করবে আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, আমরা বড় দুর্বল, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলছো ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে গোলাম বান্দারে আমি আল্লাহ তোমাকে অনেক দুর্বল করে বানাইলাম, তোমার মতন দুর্বল আমি আল্লাহ আর কোনো মাখলুকাত বানাই নাই। সুতরাং হাতি দেখেন আপনার চাইতে বড়, ঘোড়া দেখেন আপনার চাইতে বড়, আপনি গরু দেখেন আপনার চাইতে বড়, কিন্তু আপনাকে আমাকে দুর্বল করে বানাইলেন। কথাটা কার? আরেকটু জোরে বলেন না কথাটা কার? আপনার নাকের মধ্যে ময়লা। আল্লাহ বলে বান্দা তুমি যে দুর্বল, তোমার নখের গোড়ার মধ্যে ময়লা। এ গোলাম তোমার চুলের গোড়ায় গোড়ায় ময়লা। বান্দা তোমার পাছার মধ্যে ময়লা, পেটের মধ্যে ময়লা, নাভির মধ্যে ময়লা। বান্দা তোমার মুখের মধ্যে ময়লা। কিন্তু এত ময়লা থাকার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার।
আর একটু জবান খুইলা পড়েন না আল্লাহু আকবার। বান্দারে আমি আল্লাহ বনি আদম, সুতরাং আপনাদেরকে আমাকে এত সম্মান দিয়া বানাইলেন, আর দুনিয়ার কোন মাখলুকাতকে আমার আল্লাহ এত সম্মান দিয়ে বানাই না। আরে বাবাজি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, মালিকের নামের জিকির বৈশা বৈশা করলে আমার আল্লাহ কেমনে গুনাহ মাফ কইরা দে। এই বন্ধু, এই গুনাহ মাফ করতে গেলে বাজারের মধ্যে কসমেটিক্স ব্যবহার করলে চলবে না। জিকিরের মজলিসের মধ্যে বসিয়া, কোরআনের মজলিসের মধ্যে বসিয়া, অন্তরের মধ্যে ধাক্কা লাগায়া, কলবের মধ্যে ধাক্কা লাগায়া যখন বলবেন লা ইলাহা, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কলবকে, আমার কলবকে সাফ সাফ পরিষ্কার করে দিবে। একটু জিকির করেন লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আপনার নবী ডাক দেয়া বলে, উম্মত, বান্দা যদি হয় মেহমান, আমার আল্লাহ হয়ে যায় মেজবান। কোরআনের মজলিসের মধ্যে বসার কারণে বান্দা যদি হয় মেহমান, আমার আল্লাহ হয়ে যায় মেজবান। আমার আল্লাহ বান্দাকে মেহমানদারি করবে, চা খাওয়াইয়া না। আমার বান্দাকে আমি আল্লাহ মেহমানদারি করব, বিস্কুট খাওয়াইয়া না, রসকুরমা পোলাও না খাওয়াইয়া। আমার বান্দার মেহমানদারি করব আমি আল্লাহ। বান্দার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিব, বান্দার হক শিরিক ব্যতীত বান্দার তামাম জিন্দিগির গুনাহ মাফ আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সাবধান, বান্দার হক আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। বান্দার হক বুঝেননি? অনেক ফুলাফাইন, যুবক ফুলাফাইন এই এলাকার মধ্যে, না এলাকার নাম কি? সুতারকান্দি এলাকার নাম। সুতারকান্দি এলাকার মধ্যে আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। অনেক যুবক ফুলাফাইন রাস্তা দিয়ে হাঁটে, ডাব গাছের দিকে তাকা, দোস্ত কত সুন্দর ডাব রে। মালিকে দেখছে কত সুন্দর, 13টা ডাব। সকালবেলা যায় দেখে ডাব আছে হইল মাত্র 6টা, আর বাকিগুলা গেল কই? এই যুবক ভাই, তুমি যে ওই মানুষের কাছে ডাব চুরি করে খাইছো, আল্লাহ সব গুনাহ মাফ করলে এই গুনাহ কোনোদিন মাফ করবে না। বান্দার হক কে মাফ করবে না? আল্লাহ মাফ করবে না। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু জোরে কোন কষ্ট হইতেছে? যাই হোক, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা না বললেই নাই, কোরআনের বয়ান মনোযোগ দিয়ে শুনলে কি হয়, সামনে আরেকটু বইলে আমি আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। বান্দার হক কারে ক? আমার অনেক মা বোনেরা সকালবেলা হাঁস ছাড়ে 10টা। কয়টা? আপনারা হাঁস চিনেননি? হাঁস, পাতি হাঁস, হাঁস ছাড়ছে 10টা। বিকালবেলা মাগরিবের নামাজের আগ মুহূর্তে দেখবেন আমার মা বোনেরা হাঁসগুলাকে ডাক দেয়, আই আই তৈ তৈ, চুচু করে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? ছাড়ছিল কয়টা? এখন দেখে 5টা, আর 5টা গেল কই? ওই যে অনেক যুবক ফলাফাইন এই এলাকার না, কিন্তু অনেক এলাকার মধ্যে এমন আছে মা বোনের হাঁস ছাড়ে 10টা, পরে ডাক দিয়া মিল পানা হাঁসের। এই জন্য এই কথাটা বলতেছি, অনেক যুবক ফলাফাইন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন আরেকজন কো, দোস্ত আমি যা দেখি তুমি তা দেখুন। আর কি দেখোস? দেখোস না কত সুন্দর পিছনের পাং এমন রইছে, আছে না নাই? আজকে রাত্রেবেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, এই হাঁসগুলা দিয়া দোস্ত আমরা একটা পার্টি দেব। এলাকাত নাই, অন্য এলাকার মধ্যে আছে না নাই? তো আল্লাহ সব গুনাহ মাফ করলে এই গুনাহ মাফ করবো নি? আরেকটু জোরে কর। অনেক মুরব্বী মানুষ এমন আছে, আমি আবারও বলি, আমি কিন্তু আপনাদের এলাকার কথা বলতেছি না। অনেক মুরব্বী মানুষ এমন আছে, সকালবেলা ফজর নামাজটা পইরা, শীতের দিন কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না। চাচা মিয়া মনে মনে হাজি সাহেব চিন্তা করে, আমার যে জমিটা আছে, জমির যেই পানিটা আছে আমি একটু দেখে আসি। যাইয়া দেখে নিজের জমির মধ্যে পানি নেই, পাশের জমির মধ্যে পানির অভাব নাই। এই চাচা মিয়া লাইল নিকন আপনারা জমির মাঝখান দিয়ে, এটা কি আইল? আইলের নিচ দিয়ে একটু ছিদ্র করে দে। 1 ঘন্টা পর নিজের জমির মধ্যে পানির অভাব নাই, আর পাশের জমি যেই জমির মধ্যে পানি ছিল এই জমির মধ্যে পানি নাই। চাচা মিয়া যে এই কাজটা করলো, বলেন তো দেখি আল্লাহ সব গুনাহ মাফ করলে এই গুনাহ মাফ করবো নি? আরেকটু জোরে কন।
তাহলে বান্দার হক এবং শিরিকি গুনাহ ব্যতীত বান্দা তওবা করলে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমি বেশি লম্বা চূড়া আলোচনা করব না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। যদি আপনারা থাকেন আমি ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, গোলাম রে, আমি আল্লাহ বান্দাদেরকে তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম। এ গোলাম, আমি আল্লাহ বান্দাদেরকে কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আপনি সমস্ত উম্মতদেরকে জানায়া দিবেন আমি আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমি আল্লাহ বান্দাদেরকে কান দিলাম, আমি আল্লাহ বান্দাদেরকে চক্ষু দিলাম। কথাটা কার? আরেকটু আওয়াজ দিয়া বলেন কথাটা কার? এ বান্দা, আমি আল্লাহ তোমাকে যেমন চক্ষু দিলাম, আমি আল্লাহ গুরুকেও চক্ষু দিলাম। এ গোলাম, আমি আল্লাহ তোমাকে যেমন ভাবে কান দিলাম, ছাগলকেও আমি আল্লাহ কান দিলাম। বান্দা, তোমার শরীরের মধ্যে যেমন ভাবে পশম আছে, বলেন তো দেখি গুরুর শরীরের মধ্যে মনে হয় পশম নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ছাগলেরও যেমন ভাবে চক্ষু আছে, বিড়ালেরও চক্ষু আছে, গরুরও চক্ষু আছে, আপনার আমারও চক্ষু আছে। সুতরাং আপনি আমি মাঝে মধ্যে চশমা লাগায়ও দেখি না, কিন্তু আপনার আমার চাইতে মাঝে মধ্যে বিড়ালও বেশি দেখে। কথা বলেন ঠিক কিনা? পাতিলের নিচে সুন্দর করে শুটকি বুনা কইরা যদি আপনি বিড়ালকে বলেন, মামু তোর ফাউডি দূরে কইছি, মামু এই শুটকি বুনা গেলাম খাইস না, বলেন তো দেখি 1 ঘন্টা পরে আইসা আপনি দেখবেন নি আসেনি? আরেকটু জোরে বলেন। বান্দারে, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাকে কান দিলাম, আমি আল্লাহ বিড়ালকেও দিলাম। তবে নবীজি আপনি জানাইয়া দিবেন মানব জাতিকে আমি আল্লাহ একটা নিয়ামত, বিবেক বুদ্ধি দান করলাম। আরে যুবক, আমি কি বুঝাইতে চাইতেছি? আপনার আমার এত দাম, কেমন দাম রে বন্ধু? দেখেন না, আমার আপনার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানায়া দিছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ যেমন আপনাকে কান দিছে, আমাকেও কান দিছে, গুরুকেও কান দিছে, আমার আল্লাহ বিড়ালকেও কান দিছে, চক্ষু দিছে, সব কিছু সমান সমান। কিন্তু আপনাকে আমাকে বড় মায়া কইরা ভালোবাসা বিবেক দান করলে, ওই বিবেক দিয়া বাজারের মধ্যে গেলে আমরা পাঙ্কাশ মাছ, ইলিশ মাছ বুঝতে পারে কি পারি না? আরেকটু জোরে বলেন, পারি কি পারি না? ছাগল কিছুই বুঝি না রে, হাঁস কিছু বুঝে না, সাপ কিছু বুঝে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। গরু নামাজ পড়ে, ছাগল নামাজ পড়ে, হাঁস নামাজ পড়ে, গাছ পর্যন্ত নামাজ পড়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গরা পর্যন্ত নামাজ পড়ে। মানুষদেরকে আমি আল্লাহ কেমন ভাবে বিবেক দান করলাম, দেখেন না কেমন করিয়া গাছ নামাজ পড়ে দাঁড়াইয়া, গোটাই ছাগল নামাজ পড়ে রুকু অবস্থায়, হাঁস নামাজ পড়ে রুকু অবস্থায়, সাপ নামাজ পড়ে একদম শোয়া অবস্থায়, রুকু নাই সেজদা নাই, গাছ নামাজ পড়ে দাঁড়াইয়া। আরে বন্ধু, গাছের কোনো রুকু নাই সেজদা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ কেমন বিবেক দিলাম, কেমন সম্মান দিলাম। আমার বান্দা মসজিদের মধ্যে যাইয়া, আল্লাহর বান্দা মসজিদে যাইয়া
নামাজের মুসল্লাই দাঁড়াইয়া আমার মুরব্বী বান্দারা মাজার মধ্যে ব্যথা লইয়া আমার বান্দারা রুকুর মধ্যে চলে যায়, আমার বান্দারা হাঁটুর মধ্যে ব্যথা লইয়া আমার বান্দারা সেজদার মধ্যে চলে যাই, আমার বান্দারা মাজার মধ্যে ব্যথা লইয়া রুকুর মধ্যে যাইয়া আমি আল্লাহকে বলে সুবহানা রব্বিয়াল আযীম। আরে গোলাম, আমার বান্দা সেজদার মধ্যে যাইয়া আমার বান্দা বলে সুবহানা রব্বিয়াল আলা, ওই আমার বান্দা সেজদা দেয় চাটাইয়ের মধ্যে, আমার বান্দা সেজদা দেয় এই যে চাটাইয়ের মধ্যে কার্পেটের মধ্যে, আমার বান্দা সেজদা দেয় কত সুন্দর টাইলসের মধ্যে। বান্দারা তোমরা শুনিয়া নাও, গুরুর নামাজের মধ্যে পরিপূর্ণ না, আমার বান্দাদের নামাজ পরিপূর্ণ। আমার বান্দা সেজদার মধ্যে চলে যায়, আমার বান্দা রুকুর মধ্যে চলে যায়, আমার বান্দা আত্তাহিয়াতু পড়ি, আমার বান্দারা সব কিছু পরিপূর্ণ। আমার বান্দা যখন সেজদার মধ্যে যাইয়া সেজদা দেয়, এই সেজদা তো টাইলসের মধ্যে পড়ে না, এই সেজদা ডাইরেক্ট পড়ে যায় আমি আল্লাহর কুদরতি পাই। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জান্নাতে চাই না আমরা? জোরে বলেন চাই না? জোরে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার। আরে মুসলমান, কেউ কোনো দিকে নজর দিবেন না বাজান, খুব খেয়াল করে কথাগুলি শুনেন। আমি এতক্ষণ কিছু ভূমিকা স্বরূপ আলোচনা করলাম, এইবার আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ যে বান্দাকে সুন্দর করে বানাইলেন, কেমনে বানাইলেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল আল্লাহ বলে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি অস্থিরতা দিয়া। কথাটা কার? আর একটু জোরে বলেন ইদা মাসসাহু শাররু জাজুআ। আগে কথাটা বুঝতে হবে, আল্লাহ আপনাকে আমাকে বানাইছে অস্থিরতা দিয়া, বানাইছেই অস্থিরতা দিয়া। এবার আসেন ইদা মাসসাহু শাররু জাজুআ। আল্লাহ বলে বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দা যখন গরিব হয়ে যায়, অকল্যাণ কোনো কিছু আসলে আমার বান্দা অস্থির হয়ে যায়। এই কথাটাও কার? এরপরে আল্লাহ বলে ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। অনেক বান্দা এমন আছে যেই বান্দা কোটি টাকার মালিক হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, অনেক টাকার মালিক হইয়া ধন দৌলতের মালিক হয়ে যায়, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, কিন্তু বান্দাটা কিপটা হয়ে যায়। এই কথাটাও কার? আল্লাহর। অনেক দেখিনি সম্পদের মালিক কাইষ্টা আছে না নাই? আর একটু জোরে কোন। অনেক গরিব ছেলেরা দেখবেন চাকরি করে আইসা, নামাজি মানুষ আইসা কয় এই দোকানের মধ্যে সাসারার চা দে, সবাই চা লাগা, আছে না নাই? আবার কিছু কিছু ধনী মানুষ দেখবেন তার টাকার অভাব নাই, দোকানের মধ্যে এসে এমনি বসে। কথা কর ঠিক নেবে ঠিক। এরপরে আল্লাহ বলে প্রথম কি আল্লাহ জন্মগতভাবে সৃষ্টি করেছেন অস্থিরতা দিয়া। দ্বিতীয়ত হইল বান্দা বিপদের মধ্যে পড়ে অস্থির হয়ে যায়। তৃতীয় নাম্বার হইল বান্দা ধনী হয়ে গেলে কৃপণ হয়ে যায়। কিন্তু ইল্লাল মুসাল্লিন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বান্দাকে অস্থিরতা দিয়া বানাইলাম,
বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় ওই বান্দা অস্থির হয়ে যায়। অনেক বান্দা এমন আছে ধনী হইয়া গেলে অনেক বান্দা সম্পদের মালিক হইয়া কৃপণ হয়ে যায়, কিন্তু ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবি সুখ শান্তির ঠিকানা, তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরে বলো কি বাইরে বলো, গরে বলো কি বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, ঠিক না বে ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? কষ্ট হইতাছে? আর একটু জোরে বলেন, কষ্ট হইতাছে? এই মিয়া, একটা কথা বুঝাইয়া দেই, আমল কিন্তু শক্তির জোরে করা যায় না। কোরআনের বয়ান শক্তির জোরে শোনা যায় না। আচ্ছা বলেন তো দেখি বাজান, এই যে আমার বাবাটা বৈশা রয়েছে, আমার বাবার বয়সী মুরব্বী মানুষটা, আচ্ছা বলেন তো দেখি ওনার গায়ের শক্তিটা বেশি নাকি ফুচকার দোকানের ইয়াং বয়স তরতজা যুবক, ওই যুবকের শক্তি বেশি? কথা বলেন, যুবকের নাকি বৃদ্ধর? আরেকটু জোরা বলেন। এই মিয়া, আমরা আঙ্গুর খাই, রসমলাই খাই, আমরা আনার খাই, মালটা খাই, আপেল খাই, বিভিন্ন রং বেরঙের খেজুর খাই, খাওয়ার পরে বডির মধ্যে একটা শক্তি আসে না নাই? আরেকটু জোরে বলেন, আসে না নাই? এই শক্তি হয় বডি। কেন? এ বডি বানাইছে আল্লাহ মাটি দিয়ে। আল্লাহ কি দ্বারা বানাইছে? আর এই খাবারগুলো উৎপন্ন হয় কই থেকে? মাটি থেকে। আর এই আত্মার একটা শক্তি আসে না নাই? আরেকটু জোরে বলেন। এই আত্মার শক্তি হয় কোরআনের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের বয়ানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আত্মার শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন ফজরের নামাজের সময় অনেক মুরব্বি চাচা ঘুম থেকে উঠা হাতের মধ্যে এই যে চামড়া ঢিলা হয়ে গেছে, গালের চামড়া ঢিলা হয়ে গেছে, কিন্তু মাশাল্লাহ কোন কোন শীতের মধ্যে ওইটা নামাজটা পড়তে পারে। আর আমাদের মধ্যে অনেক যুবক, শক্তির কোনো অভাব নাই, এলাকার মধ্যে তার শক্তির ভয়ে রাস্তা দিয়ে হাঁটে। আর এমন কোন মারফুত আছে রে আমার সামনে দাঁড়াইব? কথা কন আছে না নাই? কিন্তু ওই যুবক নামাজ পড়তে পারে না। আর চাচা চামড়া ঢিলা হয়ে গেছে, গা লাডি লয়ে বর ফিরে যা নামাজ পড়তে পারে। বুঝতে হবে এই নামাজ পড়তে গেছে শয়তান বাধা দিতে পারে নাই, নামাজ পড়তে পারছে এটা বডির জোরে না, আত্মার জোরে। আরেকটু জোরে কন। এই সুতারকান্দি এলাকার মুসলমানদেরকে বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, অনেক সময় এটা কিন্তু অন্যদিকে আলোচনা যাইতেছে, এই কথাটা বললে আমি সামনে যাবো। অনেক মুরব্বী মানুষদেরকে মিটিংয়ের মধ্যে বসলে, কোনো মজমার মধ্যে বসলে, মেল মিটিং, আপনারা মেল মিটিং বলেন না, কোনো দরবারের মধ্যে বসলে অনেক মুরব্বীরা কথা বলতে গেলে যুবকরা বলে, আই চাচা মিয়া আপনি কি বুঝেন, আপনি চুপ থাকেন। এই কথা কন আছে না নাই? আবার এমনও বলে, চাচা মিয়া এখন হইলো আইফোনের যুগ, আইফোন মানে নোকিয়ার যুগ বাদ দেন, এখন আইফোনের যুগ।
মানে হ্যাঁ বুঝাইছে এখন যুব সমাজ আইফোন আর মুরব্বীরা বুঝাইছে নোকিয়া। কথা কোন ঠিক না বেঠি? যুবক তুমি কি জানো না নোকিয়া মোবাইল একবার চার্জ দিলে থাকে হইলো 10 দিন, কি বড় ভাই? আর আইফোন একবার চার্জ দিলে একটু পরে নাই। তুমি কাল লগে পাওয়ার দেখাও। এই জন্য মুরব্বীদেরকে সম্মান দেওয়া, হাদিসের ভাষায় স্বয়ং আমার আল্লাহকে সম্মান দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার মুরব্বী মানুষও একটু সচেতন হওয়া দরকার আছে না নাই? অনেক মুরব্বীরা আছে দেখবেন মসজিদের মধ্যে যুবক ফুলাফাইন রাস্তা দিয়া যাইতে লইছে, মনে মনে চিন্তা করছে নামাজটা পইরা যায়। যারা 5 ওয়াক্ত মুরব্বী নামাজি, অনেক যুবক ফুলাফাইন মসজিদের মধ্যে গেলে অনেক মুরব্বীরা থের করে, তুই যে মসজিদের মধ্যে আসছি তো টুপি কই, মুত্তা মুতের ফানিল হোস না, তোর আব্বা নামাজ পড়েনি বাইরো আছে না নাই? ওই যুবক মনে মনে চাচা যাও আইছিলাম মসজিদের মধ্যে, যা রাইতামই না। কথা কোন ঠিক যাবে ঠিক? এই জন্য যে নাকি ছোটদেরকে স্নেহ করে না আর যেই ছোটরা বড়দেরকে সম্মান করে না, নবী বলে সে আমার উম্মত না। ওলামায়ে কেরাম এই জায়গার মধ্যে আছে, হুজুর ঠিক নেই? যে নাকি মুরব্বীদেরকে সম্মান করে না আবার ছোটদেরকে মুরব্বীরা স্নেহ ভালোবাসা করে না, সে নবীর উম্মত না। নবীর কথাটা কার? এই জন্য ভাইরা আমার অন্যদিকে আর না যাই, আপনারা আছেন তো? শেষ করে দেবো, শেষ করে দেবো। সুতার কান্দি যুবক তোমাদেরকে আমি অনেক ভালোবাসি ভীষণ। অনেক যুবক ফুলাফাইন কষ্ট পাইছে, এই জন্য একটু বললা দিই। সুতার কান্দি বাসি তোমাদেরকে আমি অনেক ভালোবাসি ভীষণ ভালোবাসি, তাই তো তোমাদের ডাকে সারা দিয়ে আসি। বাট কান্দি যুবক তোমাদেরকে আমি অনেক ভালোবাসি ভীষণ ভালোবাসি। তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, খোদা ভীতি রাসূলের প্রেম অন্তরে সর্বদা। ঠিক না বে ঠিক? তোমরা আলে ইসলাম প্রিয় না হইলে আবার যুবক ফুলাফাইন এত কোন বৈশা থাকে কেমনে? কথা কন ঠিক না বে ঠিক? তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, খোদা ভীতি রাসূলের প্রেম অন্তরে সর্বদা। ইসলামের জন্যে গলাই, আলেম ওলামার জন্যে গলাই দিতে পারো ফাঁসি। ঠিক না বে ঠিক? সুতার কান্দি বাসি তোমাদেরকে আমি অনেক ভালোবাসি ভীষণ ভালোবাসি। জোরে বলেন মারহাবা। আর একটু আওয়াজ দেয়া বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন না কেমন করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ। অস্থিরতা দিয়া বানাইলেন কে? আর একটু জোরে বলেন কে? কেমন অস্থিরতা! মাঝে মধ্যে দেখবেন অনেক মুসলমান মুমিন বান্দারা মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আরে বান্দা, এমন বান্দা আছে ওই বান্দাগুলা কোরআন তেলাওয়াত করার জন্য অস্থির হয়ে যায়। এমন বান্দা আছে ওই বান্দাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়। আবার এমনও বান্দা আছে রে, কোন সময় রমজান মাস আসবে, রমজান মাসের মধ্যে রোজা রাখবে, অস্থির হয়ে যায়। এমনও বান্দা আছে ওই বান্দাগুলা 5 ওয়াক্ত নামাজে হাঁটতে গেলেও বসতে গেলেও মনে মনে কয়, আহারে আমার আল্লাহ যদি বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে যাই তো অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যেমন ভাবে অস্থির
অস্থিরতা দিয়া বানাইলাম। বান্দা তুমি এটা হইল একটা অস্থিরতা। আর একটা অস্থিরতা কি জানোনি? এমনও বান্দা আছে ইয়াবা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, আছে না নাই? নেশা করার জন্য অস্থির হয়ে যায়, গাঁজা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, জুয়া খেলার জন্য অস্থির হয়ে যায়। কানের মধ্যে হেডফোন লাগাইয়া বান্দা গান শোনার জন্য অস্থির হয়ে যায়। কোন সময় জোহরের নামাজের পরে নামাজটা পইরা চাষ্টদের মধ্যে যাইয়া টিভির সামনে বসবে, অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে সুদ খাওয়ার অস্থিরতা, ঘুষ খাওয়ার অস্থিরতা, নেশা করার অস্থিরতা, বান্দা এই অস্থিরতা হইল জাহান্নামের পথ। নামাজে যাওয়ার অস্থিরতা রে, কোরআন তিলাওয়াত করার অস্থিরতা, বাইতুল্লাহ যাওয়ার অস্থিরতা, আম্মা আব্বার খেদমত করার অস্থিরতা হইল আমি আল্লাহর জান্নাতের পথ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আসেন না বাজান, আমি একবার শেষ পর্যায়ে নিয়ে গেলাম। আমি কি বুঝাইতে চাইতেছি? আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ, আমি কিন্তু কোরআনের বয়ান করতেছি, বাহির থেকে কোনো কথা বলতেছি না। এমনও বক্তা আছে আয়সা দেখবেন মুর্শিদি করে একটা টান দিয়া 50,000 টাকা লইয়া চলে দেবে। আর কি সুন্দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিয়, আছে না নাই? অনেক মুরব্বীরা কো ও লগে লগে, আর কি সুদন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিয়, বাজারের কিনা মার্কিন আমার রঙে না লাগাইও, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এইবার দেখেন কি কইছে দেখেন আপনি, বাজারের কিনা মার্কিন মানে কাফনের কাপড় আমার রঙে না লাগাইও, ল্যাংটা বাবার সিরা তেহেনায়া বাহার রঙে লাগাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আছে না নাই? আচ্ছা কোন তো দেখি ল্যাংটা বাবার কি কোনো তেনা আছে? আরেকটু জোরে কোন তেনা আছে? আল্লাহ এই সমস্ত বন্ড থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। বাজান কেউ কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন রে বাজান। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে ইদা মাসাহুশ শাররু জাজুআ, আল্লাহ বলে গোলাম আমার বান্দা গরিব হয়ে গেলে অস্থির হয়ে যায়, আমার বান্দারা মুসিবতের মধ্যে পইরা গেলে অস্থির হয়ে যায়। আরে বান্দা সুতার কান্দি এলাকার যুবক, আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে এখন কিছু বয়ান চলে যাবে। আবার অনেক সময় দেখা যায় আমার পর্দার আড়ালের মা বোনেরা এমন হয়ে যায়, অনেক মায়া আছে, অনেক বোনদের ভিতরে এমন আছে স্বামী যখন বিপদের মধ্যে পড়ে যায়, এমন স্বামী আছে ওই স্বামীগুলা অভাবের মধ্যে পইরা গেলে, বিপদের মধ্যে পইরা গেলে, সমস্যার মধ্যে পইরা গেলে অনেক বিবি আছে অস্থিরতা দেখাইয়া স্বামীর সংসার ছাইরা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় স্বামী অভাবের মধ্যে পইরা গেলে রে, অনেক বিবি আছে সন্তানকে থের থের করে স্বামীর সঙ্গে জাল দেখ, বিপদের মধ্যে পইরা গেলে, অভাবের মধ্যে পইরা গেলে বিবির সঙ্গে জাল দেখাই, আসে না নাই? দেখো এখন আশাটা কোনা, কারণ হইল আমরা হইল স্বামীর দল, এটা হইলো নিজের উপরে আইসা পড়ছে। কথা কোন ঠিক কিনা? আরে ওইলইব না হইল না, জোরে কোন না ঠিক না বেঠে? আরে কথাটা তো সঠিক, কথা কোন ঠিক না বেঠে?
বাজান আমি কি বুঝাইতে চাইতেছি, যদিও হাসেন বাস্তব সমাজের কথা আমি বলতেছি, আমার আল্লাহ কালামের মধ্যে এমনিতেই বলে নাই। আল্লাহ বলে গোলাম এমনও মানুষ আছে বিপদের মধ্যে পইরা গেলে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়। আহারে টেনশন হওয়া যাবে না গো মা। অধিকাংশ মা বোনদের মধ্যে দেখা যায় স্বামী বিপদের মধ্যে পইরা গেলে, স্বামী স্ত্রী যখন অভাবের মধ্যে পড়ে যায় তখন ভালোবাসা থাকে না। ওই ভালোবাসা মনে হয় জানালা দিয়া পলাই, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ও মা গো, স্বামী বিপদের মধ্যে পইরা গেলে, স্বামী সমস্যার মধ্যে পইরা গেলে, স্বামী কাজ না পাইলে, স্বামী অভাবের মধ্যে পইরা গেলে, এমন সময় আছে স্বামীর হাতটা খালি হয়ে গেলে স্বামীর সঙ্গে জাল দেখানো যাবে না, স্বামীর সঙ্গে রাগ দেখানো যাবে না। আমি কেন বুঝাইতেছি, অনেক অভাবের মধ্যে দেখা দিলে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বেশি হয়ে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আপনারা সবাই শুনছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজান কেউ উঠা বসা করবেন না। দেখেন না নবীজির মেয়ে ফাতেমা স্বামীর অভাবের মধ্যে পইরাও স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই, স্বামীর সঙ্গে থের করে নাই, সন্তানদের সামনে অস্থিরতা দেখাই নাই, স্বামীর সঙ্গে জাল দেখাই নাই, চোখ রাঙ্গাইয়া কথা বলে নাই। আমি কি বুঝাইতে চাইতেছি, আমার আল্লাহর কালামের কথা। ও মা গো, ও যুবক ভাইরা দিলের কান লাগাইয়া কথাগুলি শোনো না। হযরতে আলী কালিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন ধরে সকালবেলা ঘর থেকে কাজ করার জন্য বের হয়ে যায়। 7 দিন হয়ে যায়, হযরতে আলী কালিমুল্লাহ ওয়াজহু কোনো কাজ কাম পাই না। অনেক সময় অনেক বিবি দেখা যায় স্বামী কাজ না পাইলে ঘরের মধ্যে আসলে অস্থির হইয়া অনেক বিবি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মাগো, আপনি কি জানেন না অনেক গরিব বাবা এমন আছে রে, সকালবেলা কাজ করার জন্য বের হয়ে যায়, সারাদিন কাজ না পাইলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায় সংসারের, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান মাগো মা, নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অভাবের মধ্যে পুরিয়া, সংসারের মধ্যে টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খাবার নাই। হযরতে আলী বড় মানুষ, সহ্য করতে পারে, আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারে। এ বন্ধু, এইবার দেখেন না কেমন করিয়া সন্তানদেরকেও আর মানা যায় না, সন্তানদেরকেও বুঝ দেওয়া যায় না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে চইলা গেল, ডাক দিয়া বলে, বাবা গো, ও প্রাণের বাবা, আপনার কাছে বলবার চাই, আজকে 7 দিন হইয়া গেল চুলার মধ্যে আগুন ধরে না। বাবা, আপনি আমাদের জন্য কোনো খাবার আনছেননি? বলেন তো দেখি প্লিজ বাজান। কেউ কোনো দিকে নজর দিবেন না, দেখেন না 2টা চক্ষু দিয়া পানি ফালাইতে পারেন কিনা, দিলটা নরম হয় কিনা। এমনও কি আমি বুঝাইতে চাইতেছি, এমনও সংসার আছে, যদিও আপনাদের সংসারের মধ্যে নাই, এমনও সংসার আছে স্বামী অভাবের মধ্যে পইরা গেলে দ্বন্দ্ব দেখা যায়, ঝগড়াঝাটি বেশি হয়। আমার আল্লাহ বলে না না না, অস্থির হওয়া যাবে না, বিপদের মধ্যে পইরা গেলে অস্থির হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর খাজানা কত বড় তুমি জানো না?
আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না, কথাটা কার? আরেকটু জোরে বলেন না, কথাটা কার? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে বাজার নাই, স্বামী 7 দিন হয়ে গেছে বাজারের মধ্যে যাইতে পারে না, সকালবেলা কাজ করার জন্য বের হয়ে যায়, সারাদিন কাজ না পাইয়া বাড়ির মধ্যে আসার পর সন্তান হাসান বাবার কাছে যাইয়া বলে, বাবা গো, ও প্রাণের বাবা, 7 দিন হইয়া গেল গো, বাবা আপনি আমাদের জন্য কিছু আনছেননি? দেখবেন আপনি যখন বাজারের মধ্যে যাইবেন, আপনি যখন ব্যাগ হাতের মধ্যে নিয়ে আপনি হাটের মধ্যে যাবেন, আপনি বাড়ির মধ্যে আসলে আপনার সন্তানগুলা দেখবেন আপনাকে আব্বা আব্বা বলিয়া ডাক দিবে, আর জড়াইয়া ধরবে, আপনার চেহারার দিয়ে তাকাইয়া বলবে, আব্বা গো, আপনি আমাদের জন্য কিছু আনছেননি? কথা বলেন ঠিক কি না? এ মুসলমান যুবক রে, দিল থেকে কথাগুলা বলতেছি, এ বন্ধু রে, আমার আল্লাহর কালাম থেকে কথাগুলা বলতেছি। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে যাব। এইবার হযরতে হাসান বাবার কাছে যাইয়া বলে, বাবা গো, আপনি আমাদের জন্য কিছু আনছেননি? হাসানের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক চোখের পানি ফালায়া কান্দে, আর ডাক দেয়া বলে, বেটা রে, আমি বাবা 7 দিন হয়ে গেছে কাজ করার জন্য বের হয়ে গেছি, বাবা রে, আমি বাবার হাতের মধ্যে কোনো টাকা নাই, আমি বাবার হাতের মধ্যে কোনো পয়সা নাই, বাবা রে, আমি তোমাদের জন্য কিছুই আনতে পারি নাই। হযরতে হাসান মুস্কি হাসি দিয়া বাবার দরদ বুঝিয়া ওই দিকে তাকাইছে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হিসাবে সন্তানকে খাবার না দিতে পাইরা সন্তানের চেহারার দিকে তাকাইয়া 2টা চক্ষু দিয়া পানি ফালায়া কান্দি, আর ডাক দেওয়ালে, মালিক গো, আমি বাবা হইয়া আমার সন্তানকে আমি খাবার দিতে পারি না। এ বন্ধু, আছে কিনা বলো, সমাজের মধ্যে বাবাদের সন্তানদের জন্য মায়া আছে না নাই? এ যুবক বলো, আছে না নাই? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে খাবার না পাইয়া একটা দৌড় মাইরা মায়ের কাছে চইলা গেল। মায়ের কাছে যাইয়া বলে, মা গো, মা কোনো খাবার আসেনি, আব্বার কাছে গেলাম, আব্বা আমাদেরকে খাবার দিল না। আব্বার কাছে যাইয়া ইনায়া বিনায়া বললাম, আমার আব্বা বলল কোনো টাকা নাই, পয়সা নাই, আপনি তো মা, জনম দুঃখিনী মা, আপনার কাছে কোনো খাবার আসেনি গো মা, দেন না গো মা। ও মা, আপনার কাছে বলবার চাই, আমি বড় ভাই হাসান, আমি সহ্য করতে পারি গো মা, কিন্তু দেখেন না আমার ছোট ভাই হুসাইন খাবার না পাইয়া গলা কাটা মুরগির নিয়ে ছটফট করতেছে। আমার ছোট ভাই হুসাইন খাবার না পাইয়া গলা কাটা মুরগি নিয়ে ছটফট করতেছে। এই জায়গার মধ্যে একটা কথা আছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল বড় ভাই, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল ছোট ভাই। বড় ভাই নিজের জন্য খাবার না চাইয়া ছোট ভাইয়ের জন্য খাবার চাইলেন, মাগো আমার খাবার দেওয়া লাগবো না, আমার ছোট ভাই হুসাইনকে খাবার দেন না। এরে বন্ধু, সমাজের মধ্যে এমনও বড় ভাই আছে, দেখবেন বাবাটা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের দায়িত্ব নেয়। আমার ছোট ভাইটা বড় হাফেজ হবে, আমার ছোট ভাইটা বড় আলেম হবে, আমার ছোট ভাই মানুষের মতন মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা?